এর আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার ভয়েসটা এরকম কেন হলো। আমার ভয়েসটা একটুখানি বসেছে শুধুমাত্র একটু ঠান্ডা লাগার জন্য। তো যাই হোক, যেহেতু সকাল সকাল ওঠা হচ্ছে আর প্রত্যেক দিনই সকাল সকালে উঠি, তারপর সমস্ত কাজকর্ম করতে করতে একটু ঠান্ডাটা লেগে গেছে। যাই হোক, জানো তো ইদানিং আমার সকালগুলো একটু বদলে গেছে। আগে ঘুম থেকে উঠে ফোন দেখতাম, আর এখন সবার আগে দেখতে যাই আমার গাছে কটা ফুল ফুটেছে। যাই হোক, আজ দেখো দুটো গোলাপি জবা ফুটেছে। ফুলগুলো দেখেই যেন মনটা ভরে গেল, মনে হচ্ছিল আর একটু দাঁড়িয়ে দেখি। যাই হোক, অনেক কাজকর্ম বাকি। আর শুধু ফুলই নয়, পাশে দেখো কত ছোট ছোট কুড়িও এসেছে, কি ভালো দেখতে লাগছে। আর এই চায়না টগরটাতেও একটা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে, সঙ্গে আরও অনেক কুড়ি উঠেছে। যাই হোক, মজার ব্যাপার কি জানো তো, আমার একদম ইচ্ছে করে না ফুলগুলো সঙ্গে সঙ্গে তুলে ফেলতে। আর গাছে যখন ফুল থাকে তখন গাছটাকে কিন্তু আমার অনেক বেশি সুন্দর লাগে, অন্যরকম লাগে। আর আমি কিন্তু অপেক্ষা করতে খুব ভালোবাসি। যখন অনেকগুলো ফুল একসাথে ফুটবে তখন কয়েকটা তুলে নিলেই গাছটা বেশ ভরা ভরা লাগবে। হয়তো এটা শুধু ফুলের জন্য নয়, আমার স্বভাবটাই এরকম, জানো তো। এরপর আবার বাইরে রোদে দেওয়া গাছগুলোকে আবার ঠিক জায়গায় রাখতে হবে। এই যেমন আমার এই স্নেক প্ল্যান্টটা আমি একটু বাইরে রোদে দিয়েছিলাম, কারণ ঘরে তো সেইভাবে রোদ পড়ে না, সেই জন্য বাইরে একটু রোদে দিই। তারপর আবার সেই স্নেক প্ল্যান্টটা আবার সেই জায়গা মতো রাখি। যেমন এই দেখো, আবার ঘরের মধ্যে ঘরের যে টবটা রয়েছে, স্ট্যান্ডটা রয়েছে, এগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো কিনেছি। আর সুন্দরভাবে সাজানোর জন্য আমি এটাকে সুন্দরভাবে ডেকোরেট করেছি। আর এই ছোটো ছোটো কাজগুলোই এখন আমার দিনের সবচেয়ে শান্তির সময়। আর অনেকে জিজ্ঞেস করে যে তোমার এত স্কিন গ্লো করে কীভাবে। হ্যাঁ, আমি স্কিন কেয়ার করি, কিন্তু শুধু যে ক্রিম বা সিরাম মেখে বা অন্য কিছু মেখে যে হয় সেটাও নয়। আমি স্কিন কেয়ার তো অবভিয়াসলি করি, কিন্তু শরীরের যত্নটাও আমার কাছে সমান জরুরি, জানো তো। তাই চেষ্টা করি ব্রেকফাস্টটা একটু হেলদি রাখতে। প্রতিদিন শসা প্রায় 200 গ্রাম দই খাই। আজ দই শেষ হয়ে গেছে, তাই বিট, গাজর আর একটু আলু দিয়ে তরকারি করেছি। আর এর সঙ্গে রুটি আর একটা ডিম সিদ্ধ। আর শসা তো থাকেই, একেবারে সাধারণ খাবার, কিন্তু কি বলো তো, আমার কাছে এটাই খুব ভালো লাগে। আর একটা কথা বলি, আর আমি সবসময় কি বিশ্বাস করি জানো তো, যেমন আমি ফুলগুলো একসাথে ফুটতে দিই, তেমনই জীবনে সবটুকু একসাথে খরচ করে ফেলতে আমার একদম ভালো লাগে না। ছোটোবেলার থেকেই একটু সেভিংস করতে ভালোবাসি। আমার যতটুকু আছে সেটা নিয়েই খুশি থাকতে চাই। ধার করে অনেক কিছু কিনে পরে চিন্তা থাকার চেয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমি এইটুখানি করেই আমি শান্তি থাকতে চাই। এটাই আমার স্বভাব। তবে সবার মতামত অনুযায়ী কী হবে সেটা আমি জানি না, তবে আমার এটা ব্যক্তিগত মতামত। আসলে নিজের মতো করে বাঁচতে আমি শিখেছি, জানো তো। আর যেটা আমার শান্তি দেয় সেটাই কিন্তু আমি ধরে রাখি। যাই হোক, আমার এই গ্লোয়িং স্কিনের জন্য কিন্তু আমি প্রচুর চর্চা করি। তোমরা যদি চাও আমার স্কিন কেয়ার রুটিন, তাহলে কিন্তু অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই হেলদি ব্রেকফাস্টটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমায় হিংসা করে তাদেরকে আমি একদম দূরে রাখি। টাটা।